সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে আমরা আলোচনা করব, এই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন লব পাল, পুরুলিয়া জেলা থেকে। অন স্ক্রিনে তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ সামনে যে ওয়েস্ট বেঙ্গলের ডি গ্রুপের পরীক্ষা তার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব বাংলার প্রশ্ন। বোঝাপড়া শব্দটিতে কটি দল আছে? তো বোঝাপড়া যে শব্দটা তাতে 4টি দল আছে। যদি একটু ভেঙে উচ্চারণ করা যায়, বো ঝা প রা, তো এখানে কিন্তু 4টি দল পাওয়া যায়। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান সবসময় বার করতে গেলে আমাদেরকে বানান সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে। তো এখানে 3 নাম্বার অপশানটা হচ্ছে শুদ্ধ। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? অ্যান্সার হবে ধাতু। নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি? অ্যান্সার হবে চ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? অ্যান্সার হবে কবিরাজ। তার কারণ হচ্ছে সাহেব, বেআই, সঙ্গী এই তিনটেরই কিন্তু লিঙ্গান্তর সম্ভব, কিন্তু কবিরাজের সম্ভব নয়। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কি জাতীয় বাক্য? এটি হবে মিশ্র বাক্য। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? অ্যান্সার হবে 10টি। বন্ধু সহপাঠীদের পত্র লেখার সময় কি সম্বোধন করা হয়? অর্থাৎ কোনো বন্ধু বা বান্ধবকে যখন আমরা পত্র লিখি তখন কি বলে আমরা সম্বোধন করি? অ্যান্সার হবে 3 নম্বর, নমস্কারান্তে। এবার জেনারেল স্টাডিজের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। শকাব্দের প্রচলন কি করেছিলেন? অ্যান্সার হবে কনিষ্ক। ঋগ্বৈদিক যুগে মরুত কে ছিলেন? অ্যান্সার হবে বায়ুর দেবতাকে বলা হতো মরুত। কে স্বরাজ্য দলের প্রধান সভাপতি ছিলেন? স্বরাজ্য দলের প্রধান সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। ভারতের সর্বপ্রথম স্বর্ণ মুদ্রা কোন শাসকেরা চালু করেছিলেন? অ্যান্সার হবে কুষাণ শাসকেরা। বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিল? অ্যান্সার হবে সারনাথে। এইডস যার ভাইরাসের নাম হচ্ছে HIV ভাইরাস, এটি এক প্রকারের কি ধরনের ভাইরাস? এটা হবে অপশন বি, RNA ভাইরাস। কোন ভিটামিন ক্ষত স্থান হতে রক্ত পড়া পুরোপুরি বন্ধ করে দেয়? অ্যান্সার হবে ভিটামিন কে। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? ডেঙ্গু একটা খুব ভয়াবহ জ্বর, যে জ্বরে মোটামুটি 100 জনের ভিতরে মানুষ 1 জন বাঁচে। তো এই জ্বরের বাহক হচ্ছে এডিস মশা, আর এডিস মশার গায়ে ডোরাকাটা দাগ থাকে। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? এখানে শুশুক বাতাস থেকে নিঃশ্বাস নিয়ে থাকে। মূল নেই কোন উদ্ভিদের? তো এখানে যে অপশনগুলো দেয়া আছে ফণী, মনসা, বিরুৎ, গুল্ম, প্রত্যেকেরই কিন্তু মূল আছে। সংকর ধাতু পিতলের উপাদান। পিতলের উপাদান হচ্ছে অপশন বি, তামা ও দস্তা। জারণ বিক্রিয়া ঘটে ইলেকট্রন বর্জনের মাধ্যমে। জারণ বিজারণ বিক্রিয়া সম্বন্ধে আমরা পরে একটা টিউটোরিয়াল আপলোড করে দেবো, শুধু জারণ আর বিজারণ সেখানে বোঝানো থাকবে। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? অ্যান্সার হবে প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। কাজ ও বলের একক যথাক্রমে, অর্থাৎ এখানে কাজের একক ও বলের একক দুটোর এককই জানতে চাওয়া হয়েছে। তো অ্যান্সার হবে জুল। কাজের একক জুল এবং বলের একক ডাইন। নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড? অ্যান্সার হবে MgO। শীতল আবহাওয়া ঋতুতে ড্যাশ এর জন্য বৃষ্টিপাত হয়? অ্যান্সার হবে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে কি? অ্যান্সার হবে লোকোমোটিভ কারখানা। পাট চাষের প্রধান ক্ষেত্র কি? পাট চাষের প্রধান ক্ষেত্র হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কোন দিকে? তো পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা মানে হচ্ছে পশ্চিমবঙ্গ যে সীমানার দ্বারা বিভিন্ন দেশের সঙ্গে ভাগ হয়ে আছে।
তো অ্যান্সার হবে উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। পৃথিবী পৃষ্ঠে যতটা অংশে জীবন বিরাজ করে তা হলো, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে জীবন কোন অংশে আছে, অ্যান্সার হবে বায়োস্ফিয়ার। এই ছিল মোটামুটি আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি মন দিয়ে দেখুন আর বারবার দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা নতুন এক্সাম চ্যালেঞ্জারের পেজে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের মনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে অথবা আপনারা যদি আমাদের সঙ্গে কিছু প্রশ্ন উত্তর শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে challengerexam@gmail.com। এই ইমেলে আপনারা ইমেল করতে পারেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।